হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি সিডার অরবিটে। এখানে সবাই শিখতে পারবে বিভিন্ন প্রোগ্রামিং এর টিউটোরিয়াল ভিডিওস। এগুলো ফ্রিতে এবং বাংলায় রয়েছে। আজকে আমরা পাইথনে টার্টেল মডিউল নিয়ে আলোচনা করব ও শিখব। আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে। প্রথমে আমরা আমাদের পছন্দ মতো দেখুন একটি পাইথন টার্টেল কম্পাইলার নিয়ে নিব। আমি ইউজ করছি পাইথন স্যান্ডবক্স। তারপর ইম্পোর্ট টার্টেল নামে একটি লাইব্রেরি ক্রিয়েট করব। তারপরেই টার্টেল নামক একটি ভ্যারিয়েবল ক্রিয়েট করে তার মধ্যে টার্টেল ব্র্যাকেট দিয়ে একটি ক্লাস ক্রিয়েট করব। এটি আমাদের টার্টেল লাইব্রেরি থেকে টার্টেল ইম্পোর্ট করে তার মাধ্যমে বিভিন্ন জিনিস প্রোগ্রাম করতে সাহায্য করবে। তারপরেই টার্টেল ডট স্পিডের মাধ্যমে আমরা আমাদের টার্টেলটা যে স্পিড হবে সেই স্পিডটা নির্ণয় করব। আমি 0 দিয়েছি কারণ 0 হচ্ছে সবচেয়ে ফাস্টেস্ট স্পিড। তারপরেই আমি টার্টেল ডট হাইড টার্টেল লিখবো যাতে করে যখন জিনিসটি ড্র হচ্ছে আমার আউটপুটে যাতে করে টার্টেলটা না দেখা যায়। তারপরেই আমি টার্টেল ডট পেন আপ মাধ্যমে টার্টেল যাতে করে যখন ড্র হবে যাতে করে টার্টেলটা স্ক্রিনে আউটপুট না দেখা যায় সেই অপশনটা করব। তারপরেই টার্টেল ডট ব্যাকওয়ার্ড দিব, কারণ নর্মালি যখন টার্টেল একটা আউটপুটে থাকে তখন সেটা অনেক আগানো থাকে। এটার জন্য ব্যাকওয়ার্ড নিয়ে কিছুটা পিছিয়ে পিছিয়ে দিতে হবে। এজন্য আমি টার্টেল ডট ব্যাকওয়ার্ড 120 দিলাম। তারপরে টার্টেল ডট পেন ডাউন দিব। এখন থেকে টার্টেল ড্র করা শুরু করবে। এখন আমি হ্যাশট্যাগ দিয়ে একটি কমেন্ট ক্রিয়েট করব। হ্যাশট্যাগের মাধ্যমে কমেন্ট ক্রিয়েট করলে সেটি প্রোগ্রামে যাবে না, শুধুমাত্র আমাদের সুবিধার জন্য হ্যাশট্যাগ দিয়ে একটি কমেন্ট ক্রিয়েট করতে হয়। আমি হ্যাশট্যাগ দিয়ে কমেন্ট ক্রিয়েট করলাম, তার মধ্যে লিখলাম রেক্ট্যাঙ্গেল। তারপরেই আমি টার্টেল ডট ফরওয়ার্ড দিয়ে 180 দিলাম যাতে করে টার্টল যখন ড্র করবে এতে একটি লাইন ক্রিয়েট হবে 180 মিটার পর্যন্ত। আমি স্ক্রিনে দেখতেই পাচ্ছি সেটা। এখন আমি এটা আরো একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে আমি এটা 280 করলাম। এতে করে আরো লাইনটি বড় হলো। এরপরে আমি টার্টেল ডট ব্যাকওয়ার্ডটি চেঞ্জ করে দিয়ে 140 করলাম যাতে করে আরেকটু পিছায় এবং দেখতে একটু সুন্দর দেখায়। তারপরে আমি টার্টেল ডট লেফট দিয়ে 90 ডিগ্রি করলাম যাতে করে এটি লেফট দিকে মানে অর্থাৎ 90 ডিগ্রি বরাবর লেফটে যায়। তারপরেই আমি টার্টেল ডট ফরওয়ার্ড দিয়ে লিখলাম 130 বা 140, যেকোনো একটি লিখলেই হবে, কারণ একটি হচ্ছে প্রস্থ একটা হচ্ছে দৈর্ঘ্য। তারপরে আমি টার্টেল ডট লেফট দিয়ে 90 লিখলাম। তারপরে আমি টার্টেল ডট ফরওয়ার্ড দিয়ে আবারও 280 দিব যাতে করে এটি আরো লম্বা হয়, কারণ এটা হচ্ছে দৈর্ঘ্য। তোমরা দেখতে পাচ্ছি অনেকখানি এটা হয়ে গিয়েছে। তারপরে আমি আমার টার্টেল ডট লেফট 90 ডিগ্রি এই লাইনটি কপি করে আবারও জায়গায় দিলাম। আমরা অনেক করে এভাবে কপি করে লিখতে পারি, তবে আমি রেকমেন্ড করবো যারা নতুন তারা যেমনি লিখে চেষ্টা করার। এতে করে কোড করাটা আরো সহজ এবং মনে রাখাটাও সহজ হয়ে যাবে। তারপর আমি আরেকটি কমেন্ট ক্রিয়েট করলাম যেটার ভিতরে আমি লিখলাম সার্কেল। তারপরে আমি এখন যেহেতু একটা সার্কেল ড্র করব তাই টার্টেল ডট পেন আপ দিলাম যাতে করে আমার আউটপুটে টার্টেল কোনো কিছু ড্র না করতে পারে। তারপরেই আমি টার্টেল ডট ফরওয়ার্ড ইতিমধ্যে আমি 180 দেব যাতে করে এটি 180 লেংথ বরাবর সামনে আগায়। তারপরেই আমি টার্টেল ডট লেফট দিয়ে 90 ডিগ্রি দেব যাতে করে 90 ডিগ্রি বরাবর পড়ে যায়। এরপরেই আমি টার্টেল ডট ফরওয়ার্ড দিব, এটির ভিতরে লিখব 140 যাতে করে এটি 140 লেংথ বরাবর পড়ে যায়।
আমি 180 বরাবর 80 দিব। কেননা এটি যদি 180 দিতাম তাহলে মানটা অন্যরকম হতো। এরপরেই টার্টেল ডট ফিল কালার দিব। আমি যেহেতু রেড কালার করছি সার্কেলটা তাই আমি রেড দিচ্ছি এর ভিতর। তারপর আমি টার্টেল ডট বিগিন ফিল দিব। এর মাধ্যমে টার্টেলটা কালার হওয়া শুরু করবে। তারপরে আমি টার্টেল ডট সার্কেল দিব। দিয়ে এর ভিতরে আমি যত বড় বা ছোট সার্কেল চাচ্ছি তার মানটা দিব। তারপর টার্টেল ডট এন্ড ফিল দিব। এতে করে রং করা শেষ হবে। এখন আমি টার্টেল ডট ডান দিব। যেহেতু আমার কোডটি শেষ। এখন আমি কোডটির উপরে দেখতে পাচ্ছি ভুল হয়েছে। এটি কারণটা কি বলতে পারবে কেন? এটির কারণটি হলো সামান্য একটি আমি টার্টেল ডট লেফট দেইনি। যেটা 90 ডিগ্রি বরাবর যাবে। কাজে আমরা বুঝতে পারছি যে সামান্য একটি কোড যদি ভুল করি তাহলে কত বড় সমস্যা হতে পারে, কত বড় ভুল হতে পারে। কাজেই আমরা সবগুলো কোড সাবধানে ভালোভাবে করব। এখন আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটি আমার কাছে ভালো লাগছে না। তাই আমি একটু মান চেঞ্জ করে টার্টেল ডট ফরওয়ার্ড 180 দিলাম। টার্টেল ডট সার্কেলে সাইজটা একটু বড় করে দিলাম। এখন আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি যে আমার জাপানের ফ্ল্যাগটা কি সুন্দর হয়েছে। এখন রান বাটনে ক্লিক করব আর দেখব আমাদের টার্টেল দেয়া ড্র করা ফ্ল্যাগ। আমরা যেকোনো কিছুই খুব সহজেই টাইটেলের মাধ্যমে ড্র করতে পারি। আশা করি আমাদের ভিডিওটি সবার ভালো লেগেছে। এরকম আরো অনেক ভিডিও পেতে জলদি আমাদের সিডর অরবিটের চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি।